আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার অতি প্রিয় প্রাণপ্রিয় দিন বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর সুবহানাহু তাআলা অশেষ মেহেরবানিতে আশা করছি আপনার ঈমান ও আমলের সাথে সুস্থ আছেন। আজ 30শে এপ্রিল 2026 বৃহস্পতিবার। আমাদের আকাশের জিলকত চাঁদের মাস দেখা দিয়েছে। আজ থেকে 12 দিন আগে, অর্থাৎ আজ 12ই জিলকত 1447 হিজরি। বোনেরা, আমি আপনাদের সামনে এক বিশেষ জরুরি বার্তা নিয়ে এসেছি। সময় একদমই কম, হাতে মাত্র কয়েক ঘন্টা। আগামীকাল থেকে শুরু হচ্ছে এমন এক বরকতময় ইবাদত, যা পালন করলে আমাদের আমলনামায় পুরো বছর রোজা রাখার অকল্পনীয় সব যুক্ত হতে পারে। আমরা কি চাইব আমাদের এই ব্যস্ত জীবনের মাঝে এত বড় একটি সুযোগ হাতছাড়া হয়ে যাক? আগামী 1 মে 2026 শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র আয়ামের বীজের রোজা। আজ রাতে সেহরি খেয়ে আগামীকাল থেকেই আমরা এই আমলটি শুরু করতে পারি। আজকের পুরো ভিডিওটি আমি আপনাদের সাথে এই রোজার খুঁটিনাটি সব বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দিন বোনেরা, আমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আয়ামের বীজ শব্দের অর্থ কী? কেন বা একে আয়ামের বীজ ডাকা হয়? আয়াম হলো আরবির ইয়ম শব্দের বহুবচন, যার অর্থ হলো দিনসমূহ, আর বীজ শব্দের অর্থ হলো উজ্জ্বল বা সাদা। সুতরাং আয়ামের বীজ মানে হলো উজ্জ্বল দিনসমূহ। প্রতি চন্দ্র মাসের 13, 14 এবং 12, 15 তারিখ যখন চাঁদ তার পূর্ণ আয়েব আকাশে উদিত হয় এবং পৃথিবীর বুকে চাঁদের আলো উদ্ভাসিত উজ্জ্বল হয়ে ওঠে, সেই দিনগুলোকে ইসলামী পরিভাষায় আয়ামের বীজ বলা হয়। আমরা জানি ইসলাম ক্যালেন্ডারে বা হিজরি বর্ষচন্দ্র মাসের ওপর ভিত্তি করে চলে। চাঁদের পূর্ণতার এবং 3 দিন রাতের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত প্রিয় একটি শূন্য ছিলেন। কেন এই দিনগুলো বেছে নেওয়া হলো? বিজ্ঞান আজ স্বীকার করে যে পূর্ণিমার এই দিনগুলোতে মানুষের শরীর ও মনের উপর চাঁদের এক ধরনের প্রভাব পড়ে, কিন্তু একজন মুমিন হিসেবে আমাদের কাছে সবথেকে বড় কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতে রোজা রাখতে উৎসাহিত করতেন এবং একে দাহার বা সারা বছর রোজা রাখার সমতুল্য বলেছেন। হানাফি মাযহাবের আলোকে এটি 3টি রোজা অত্যন্ত মর্যাদাপূর্ণ। আমরা যারা গৃহ বা কর্মজীবী নারী, আমাদের জন্য মাসের মাত্র 3টি দিন আল্লাহ সন্তুষ্টর জন্যই ব্যয় করা খুব কঠিন কিছুই নয়। একটু ভাবুন তো বোনেরা, এই উজ্জ্বল দিনগুলোতে যখন পৃথিবীর আল্লাহর দেওয়া আলোর আলোকিত হই, তখন রোজা রাখার মাধ্যমে আমরা কি পারি না আমাদের কালব বা অন্তরকে ইবাদতের নূর দিয়ে আলোকিত করতে? এখন আমরা জানব এই রোজার ফাজিলত সম্পর্কে। প্রিয় নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজাগুলোর ব্যাপারে ঠিক কী বলেছেন? হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর কিংবা বাড়িতে থাকা কেন অবস্থায় এই আয়ামের বীজ রোজা রাখতেন, ছাড়তেন না। সুবহানাল্লাহ। সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে এসেছে, নবীজি তাকে বলেছেন, হে আবু যর, তুমি যদি মাসে 3টি রোজা রাখতে চাও তবে মাসে 13, 14, 15 তারিখে রোজা রাখো। বোনেরা, সবথেকে বড় সুসংবাদ শুনুন। আল্লাহ সুবহানাহু তাআলা পরম দয়ালু। তিনি ঘোষণা করেছেন, কেউ যদি একটি ভালো কাজ করে তাকে তবে 10 গুণ সওয়াব দেওয়া হয়। সেই হিসেবে আমরা যদি মাসে 3টি রোজা রাখি তবে 10 গুণ সওয়াব অনুযায়ী তা 30টি রোজা রাখার সমান হয়ে যায়। অর্থাৎ প্রতি মাসে 3টি রোজা রাখা মানে সারা বছর রোজা রাখার সওয়াব অর্জন করা হয়। ভাবুন তো বোন, কিয়ামতের কঠিন ময়দানে যখন আমাদের আমলনামায় পেশ করা হবে, তখন যদি দেখা হয় আমি সারা বছর রোজা রেখেছি, অথচ আসলে আমি প্রতি মাসে মাত্র 3টি করে দিন খেয়েছিলাম আল্লাহর জন্য, তাহলে বিশেষ কতই না আনন্দের হবে। এটি আল্লাহর পক্ষে থেকে আমাদের জন্য একটি বিশেষ উপহার। এই জিলকদ মাসটি এমনিতেই পবিত্র মাসগুলোর অন্তর্ভুক্ত, যাকে আশহুর হুরুম বা সম্মানিত মাস বলা হয়। এই মাসে ইবাদতের সওয়াব অন্য সময়ের চেয়ে অনেক বেশি, তাই এই সুযোগটি আমাদের লুফে নেওয়া উচিত। অনেকেই এই তারিখ নিয়ে চিন্তিত হয়ে থাকেন। যেহেতু আজ 30শে এপ্রিল 2026 জিলকদ, তাই আমি আপনাদের জন্য ক্যালেন্ডার অনুযায়ী তারিখগুলো একদম পরিষ্কার করে দিচ্ছি। আপনারা চাইলে ডায়েরিতে লিখে নিতে পারেন, মোবাইলে রিমাইন্ডার সেট করে নিতে পারেন। প্রথম রোজাটি পড়েছে 13 জিলকদ 1447 হিজরি বা ক্যালেন্ডার অনুযায়ী আগামী শুক্রবার, অর্থাৎ 1 মে।
আজ শেষ রাত, আপনাদের সেহরি খেতে হবে। দ্বিতীয় রোজাটি পড়েছে 14ই জিলকদ 1447, যা 2 মে শনিবার। তৃতীয় রোজাটি পড়েছে 15ই জিলকদ 1447 হিজরি, যা 3 মে 2026 রবিবার। দেখুন বোনেরা, প্রথম রোজাটি পড়েছে শুক্রবার। ইবাদত করা আমাদের জন্য কিছুটা সহজ হয়। পরিবারের সাথে নিয়ে সুন্নহের কথা জানিয়ে আমরা যদি এই 3টি দিন রোজা রাখি, তাহলে ঘরে একটি দিনও পরিবেশ তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। প্রিয় দিনে বোনেরা, এটি শুধু একটি চ্যালেঞ্জ নয়, এটি একটি মহিলা মাদ্রাসা। আমরা চাই আমাদের এই ছোট্ট প্রাইস যেন আরও কোটি মানুষের কাছে পৌঁছায়। আপনারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তারা আজই সাবস্ক্রাইব করে দিন পরিবারের অংশ হয়ে যান। আমরা একে অপরের হাত ধরে জান্নাতের পথে এগিয়ে যেতে চাই। এখন আসি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়ে, যা নিয়ে আমরা অনেকেই আলোচনা করি। সেটি হলো নারীদের বিশেষ দিন বা মাসিক চলাকালীন এই আমলটি তারা কিভাবে করবেন। প্রিয় বোনেরা, ইসলাম একটি সহজ জীবন বিধায়ন। আমাদের শারীরিক অবস্থার কারণে যদি আমরা 13, 14, 15 তারিখে রোজা রাখতে না পারি, তবে তাতে মন খারাপ করার কিছু নেই। হানাফি মাসলা অনুযায়ী ঋতু চলাকালীন রোজা রাখা জায়েজ নেই, তবে এই ইবাদতের সব পাওয়ার জন্য রাস্তা কিন্তু খোলা আছে। প্রথমত, আপনার যদি নিয়ম আয়মের বীজের রোজা রাখার অভ্যাস থাকে এবং কেবল অসুস্থর কারণে আপনি এই মাসে রোজা রাখতে পারছেন না, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নিয়তের কারণে আপনার সওয়াব দান করেন ইনশাআল্লাহ, কারণ মুমিনের নিয়ত আর আমলের চেয়ে উত্তম। দ্বিতীয়, আপনি যদি সুস্থ হওয়ার পর এই 3টি রোজা রাখার সওয়াব পেতে চান, তবে জিলকদ মাসের অন্য যে কোনো 3টি নফল রোজা রেখে নিতে পারেন। যদি আয়ামের বীজ নির্দিষ্ট তারিখে সওয়াব আলাদা, কিন্তু নফল রোজা হিসেবে আপনি বঞ্চিত হবেন না। তৃতীয়, পিরিয়ড চলাকালীন রোজা ও নামাজ নিষেধ হলেও জিকির, আজকার, তাসবিহ পাঠ ও দোয়া করা কিন্তু নিষেধ নয়। আপনি এই দিনগুলোতে বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করতে পারেন। বিশেষ করে ইফতারের সময় যখন অন্যেরা ইফতার করবেন, আপনি তাদের ইফতারের পরিবেশন করাবেন এবং ওই বরকতময় সময়ে আল্লাহর কাছে দোয়া করবেন। মনে রাখবেন, আল্লাহ খেদমত এবং বান্দার সেবা একটি বড় ইবাদত। এবার আসুন আমরা জেনে নিই রোজার নিয়ম ও নিয়ত সম্পর্কে। অনেকে জানতে চান নফল রোজার নিয়ত মুখে করতে হবে কিনা, আরবিতে না বললে হবে কিনা। নিয়ত মানে হলো মুখে কোনো শব্দ উচ্চারণ। যে শেষ রাতে সেহরি খেতে উঠছেন, এটাই আপনার নিয়ত। আলাদা করে কোনো নিয়ত বাধ্যতামূলক নয়, তবে যদি কেউ বলতে চান তবে বাংলায় এভাবে বলতে পারেন: হে আল্লাহ, আমি আগামীকাল আপনার সন্তুষ্টের জন্য জিলকদ মাসের আয়ামের বীজের নফল রোজা রাখার নিয়ত করছি। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। হানাফি মাযহাব অনুযায়ী নফল রোজার নিয়ত যদি কেউ সেহরি খেতে যান, তবে দুপুরের আগে পর্যন্ত নিয়ত করা যায়। যদি তিনি এর মধ্যে রোজার নিয়ম রমজানের মতোই শুবে সাদিকের আগে সেহরি খেতে হবে এবং সূর্যাস্তের পর পানি বা খেজুর দিয়ে ইফতার করতে হবে। সেহরিতে খুব ভারী খাবার না খেয়ে পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করবেন। সারাদিন ইবাদত করার শক্তি পান। আর ইফতারের সময় তাড়াহুড়ো না করে ধীরে ধীরে স্থিরভাবে দোয়া পড়বেন। মনে রাখবেন, রোজাদারের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা প্রিয় দিন বোনেরা, একটু চিন্তা করে দেখুন তো, সময় কত দ্রুত চলে যাচ্ছে। আজ জিলকদ মাসের মাঝামাঝি সময়, এর পরেই আসছে অত্যন্ত মর্যাদাপূর্ণ জিলহজ মাস, কুরবানির মাস। জিলহজের প্রথম 10 দিন ইবাদতের জন্য পৃথিবীর সেরা দিন। সেই বড় ইবাদতের প্রস্তুতি হিসেবে জিলকদ মাসের এই 3টি রোজা আমাদের জন্য একটি ঢালও হতে পারে। আমাদের আমলনামায় কত পাপে কুলিশিত, কত ভুল আমরা জেনে না জেনে করি এই নফল রোজাগুলোর মাধ্যমে। কি আমরা পারি না আমাদের রবের একটু কাছে যেতে হতে পারে? এই 3টি রোজাই হবে আমাদের জান্নাতে যাওয়ার ওসিলা। আমরা অনেক সময় দুনিয়ার তুচ্ছ কাজে কত ঘন্টা ব্যয় করি, কিন্তু আল্লাহর জন্য এই কি 3টি দিন আলাদা করতে পারবে না? আমাদের জীবন তো অনিশ্চিত। আগামী বছর এই জিলকদ মাসে বা আপনি বেঁচে থাকবেন কিনা তা কেউ বলতে পারবে না। তাই আসুন অলসতা ত্যাগ করে আগামীকাল শুক্রবার জিলকদ মাসের প্রথম আয়ামের বীজের রোজা, নফল রোজা আমরা যারা শারীরিক ও মানসিকভাবে সক্ষম তারা সবাই আজ নিয়ত করি যে আমরা এই আমল ছাড়ব না। আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে একটু হাত তুলে দোয়া করি। হে আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের এই ক্ষুদ্র ইবাদতটুকুন আপনি কবুল করে নিন।
আমাদের গুনাহগুলো মাফ করে দিন। জিলকদ মাসের এই বরকতময় দিনগুলো আমাদের আমলনামায় করার তৌফিক দান করুক, আমাদের পরিবারের বরকত দান করুক, যারা অসুস্থ তাদের শেফা দান করুক, আমাদের পরকালে জান্নাত দিয়ে সুসম্মিত করুক। হে আল্লাহ, আমাদের দেশের ওপর আপনার খাস রহমত নাজিল করুন। আমিন ইয়া রাব্বিল আলামিন। প্রিয় বোনেরা, আজকের ভিডিও যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে তবে আপনারা সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন। আপনার একটি শেয়ারের কারণে অন্য বোনেরা রোজা রাখার অনুপ্রেরণা পাবেন, তা সওয়াবের একটি অংশ আপনিও পাবেন। আজ এইখানে শেষ করছি।